সকালে যাবো। যাবো না, আমরা যাবো না। মেঘ করলে মোটামুটি আমাদের মাঠে এক এক করে করে সবাই আসতে থাকে। 500 টাকা নিয়ে গোলমাল চলছে, কোথায় রাখছে এখন আর খুঁজে পায় না। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো সবার আগে বলে রাখি, এই চ্যানেলে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আর এই চ্যানেলে আমি সাধারণত ব্লগ ভিডিও ছাড়বো, ডেলি ব্লগ। আমার ঘরে যা যা হয়, আমি কি কি করি ডেলি, আমার কাজকর্ম কি, আমি সব কিছুই এই চ্যানেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু আমার ফার্স্ট চ্যানেল না, আমার আরও একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে বিজয় আচার্য ব্লগস। আমি এখানে লিঙ্ক বা কোনো আমার চ্যানেলে একটা ফ্রন্ট পেজটার ফটো দিয়ে দেবো। আর আমার বিজয় আচার্য ব্লগস চ্যানেলে আমি সাধারণত শর্টস ভিডিও আপলোড করে থাকি। আর এইটা হচ্ছে আমার নতুন চ্যানেল বিজয় আচার্য অফিসিয়াল। তো এটাতে আমার ডেলি ব্লগ, শুধুমাত্র ব্লগ ছাড়া অন্য কিছু আসবে না। তো যাই হোক, সবার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই, কারণ অনেকেই হয়তো তোমরা আমাকে চেনো বা অনেকেই হয়তো চেনো না। তো যাই হোক, বলে রাখি, আমার নাম হচ্ছে বিজয়, পুরো নাম বিজয় আচার্য। আর আমরা বাড়িতে 3 জন থাকি, আমি, মা আর বাবা। এখন আপাতত আমি আমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে তোমাদেরকে পরিচয় করাবো। বাবা তো এখন নেই, মা আছে। তো মা কি করছে চলো দেখা যাক। তো এই হলো আমার মা। মাকে হয়তো তোমরা অনেকেই চেনো, কারণ আমার বিজয় আচার্য ব্লগসে তোমরা অনেকেই দেখেছো। বাকি বাবা তো এখন নেই, বাবা কাজে গেছে। বাবা আসবে 1টা-1:30টার দিকে বাবা আসবে। আর মা এখন আমার জন্য টিফিন করছিল। কি টিফিন করলে? এই যে কালকে কি বলে ওটাকে, এটাই পরোটা ছিল। সেটাই না, রুমালি পরোটা, রুমালি রুটি। রুমালি রুটি। কালকে আমি এনেছিলাম রুমালি রুটি, মানে আমি আনিনি, বাবা এনেছিল। তো আমি চিকেন দিয়ে খাবো বলে ভেবেছিলাম, চিকেনটা নষ্ট হয়ে গেছিল। তো যার জন্য ওটা ফেলে দেওয়া হয়েছে। রুমালি রুটি আছে, ওটা এখন এই যে মা এখন সকাল সকাল এই ডিম আর আলু দিয়ে একটা ঝুড়া করে দিচ্ছে। তো এখন ওটাই আমি খেয়ে নেবো। আর হচ্ছে কি হবে রান্না? এই যে ডিম করবো, ডিমের ঝোল। কালকে চলে যাব না, ফ্রিজ বন্ধ করে যাব। ও হ্যাঁ, কালকে তো আবার আমরা যাবো মা বাড়ি। কালকে 1-2 দিন থাকবো। তো যার জন্য ফ্রিজ সবকিছু বন্ধ করে যেতে হবে। ডিমটা ছিল, তার জন্য আজকে ডিম করছে। এই যে কালকে রুমালি রুটি এনেছিল বাবা, তো সেটাই এখন গরম করছে। এই যে মা বাড়ি থেকে ফোন করছে যাওয়ার জন্য, আবার বলছে কালকে যাব, আজকেই বলছে যাওয়ার জন্য। সকালে যাব। যাবো না, আমরা যাবো না। তুমি কি করবো আমার জন্য যে যাবো? একজন বলে কচু শাক, একজন বলে মাটন। মাটন খাই না আমি, খাসির মাংস খাই। তো এই যে খেতে বসে গেছি, আর মা তো এখনো ফোনে কথা বলে যাচ্ছে। দিদা ভগর ভগর করে যাচ্ছে। এই যে এতক্ষণ কথা বলে এখন চা খেতে বসছে। কটা বাজে? 10টা। গ্যাস বুকিং নিয়ে কথা হচ্ছে। কে কবে বুক করেছে, বুক হওয়ার সময় চলে আসছে। 45 দিন পর বুক করতে বলছে। তো গাইস, আমাদের এখানে এখন শুরু হয়েছে আয়ুষ্মান যোজনা। তো যার জন্য কালকে রাত্রে ফোন করে বলে দিয়েছে যে সব ডকুমেন্ট সব রেডি রাখতে। তো একটু পরেই আসবে। আর এদিকে হচ্ছে মা সব কিছু রেডি করছে। এদিকে জেরক্স যা যা দরকার সব কিছু এখানে আছে। আর যদি কিছু না লাগে মা আমাকে বলে দেবে, যেগুলো আমি নিয়ে আসবো করে। তো এখন বাকি এগুলো এখন গোছাতে হবে এক এক করে। কি আছে? সব আছে, সবই আছে। খুঁজে দেখি কি আছে। যেগুলো লাগে তার জন্য তো আমি আছি। আমি বাজার থেকে এখনই গিয়ে ঝট করে নিয়ে চলে আসবো। এটা কিসের? এই যে সেদিন যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছিলি যে। না এগুলা কেন লাগবে? তুমি শুধু আধার, ভোটার, প্যান এগুলার খালি জেরক্সগুলো নাও। বাবা কালকে জামাই ষষ্ঠীতে যাবে, যার জন্য শাড়ি আনছে। জামাই বলে কথা। আর এই যে সাদা শাড়ি, কারণ আমার দাদু নেই। তো শাড়িটা কেমন লাগছে তোমরা বলো? এই যে এটা হচ্ছে কি বলে, এটা ক্যাটালগ। এই যে ক্যাটালগ, ভালো শাড়িটা, খারাপ না। কালকে তো যাবে বাপের বাড়ি। তুই যাবি না মামা বাড়ি? আমার থেকে তো তোর বেশি মামা বাড়ি। এই যে বাবাও চলে আসছে। এটা আমার নতুন চ্যানেল খুললাম আজকে একটা। কিছু বলবা? নতুন চ্যানেল খুলছিস, কর ভালো। আমার বাবা সাধারণত খুব একটা কথা বলে না, একটু লজ্জাই পায় ক্যামেরার সামনে। তো কি হলো, কুমড়া শাক বেচলে? হ্যাঁ, সব বিক্রি হয়েছে। তো যাই হোক, তোমরা তো সবাই দেখেই নিলে আমার পরিবারের সবাইকে। এই যে মা, বাবা আর আমি। আর বাড়িতে আরো অনেকে আছে, ভাইরা আছে, দাদা আছে, অনেকেই আছে, কাকা কাকি জ্যাঠা সবাই আছে। বুধবার দিনটা আসলে পরে তোমরা সেই ধামাকা ভিডিও পাবে, কারণ বুধবার দিন সবাই বাড়িতে থাকে, ভাইরা, পাশের বাড়ির বন্ধুরা, সবার মোটামুটি একটা ছুটির দিন ওটা। তো ওই দিনকার আমরা সবাই মজা করি, ঘুরতে যাই, এখানে যাই সেখানে যাই, তো খুবই আনন্দ করি। তো সেই দিনটা আসার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে, আর চ্যানেলটা কী করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে।
আর মা তো এখানে ডিম চুলছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। ভালোই কিন্তু মেঘ করছে, আর আমি এখন যাচ্ছি একটুখানি মাঠের দিকে। চলো, এখানে বাবুও বসে আছে আর বসে বসে এখন রিলস দেখছে। আর মাঠে কিন্তু এখন বেশ মেঘ করছে, আর যার জন্য বেশ ভালো হাওয়া দিচ্ছে। ওই আরও একজন আসতেছে। মেঘ করলে মোটামুটি আমাদের মাঠে এক এক করে করে সবাই আসতে থাকে, একজন আসছে, দুজন আসছে, এরপর আরও আসবে। তো একে তোমরা দেখে নাও, এটা হচ্ছে গণেশ দা, আমার জেঠুর ছেলে। আর ওর কিন্তু একটা ইএমআই চলছিল রয়্যাল এনফিল্ডের, সেটা হচ্ছে আজকে শোধ হলো নাকি। তো এই জন্য একটা পার্টি দিয়ে দে আমাদের। পার্টি দিবি তো বিশালের রাস্তার টাকাটা নিয়ে? হ্যাঁ, ও পার্টি। তো এই দেখো আমাদের এখানে একটা মাঠে খেজুর গাছ আছে, এখানে খেজুরও হয়েছে। খেজুরগুলো কিন্তু পেকে গেছে, আমরা একটা সময় দেখেছিলাম এগুলো কাঁচা ছিল, এখন সবগুলো পাকেনি, এখন কয়েকটা কাঁচাও আছে, ভেতর ভেতরও পাকা আছে। দাঁড়িয়েছিলাম মাঠে, মাও চলে আসে ডাকতে। আর এখন আমি যাব কাজে, ভাত টাত খেয়ে। তো দেরি হয়ে গেছে, 11:30 বেজে গেছে, 12টার সময় আমি বেরোবো। তো স্নান টানও করতে হবে, টাইম লাগবে। তো চলো, বাকি তোমাদের আইআইটিতে আমরা যাব, আমাদের এখানে যে আইআইটি জোম্যাটো ডেলিভারি করবো ওখানে, তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো বাবা তো এই যে রান্না করছে, দিয়ে হাফ। গেলাম, বাবা করছে। মাই করছে। ও তোর মা করছে? আচ্ছা, হাফ ডিউটি মা করে গেছে, এখন আবার বাবা সেটাকে এখন। বাবা করেনি, আমি সবই করে দিয়ে গেছি, জোর করে বসিয়ে দিয়ে গেছি। ও আচ্ছা, মিস্টেক, মাই মিস্টেক। তো 11:50 স্নান টান করে চলে আসছি, আর একটু পরে তো কাজে যাব। আর এখন সেরকম কিছু খাবো না, কেননা সকালবেলা দুটো রুমালি খেয়েছিলাম, পেট এখনও অবধি ভরা আছে। আর মেঘও করছে ভালোই, একটু পরে মনে হচ্ছে ঝাপা নামবে। যাই হোক, একটু নামলে রক্ষা, কারণ গরমটা যা পড়েছে, মোটামুটি বৃষ্টি না হলে থাকা যাবে না। তো যাই হোক, চলো এখন রেডি ফেডি হয়ে কাজে যাব। তো গাইস দেখো, ঝাপা বৃষ্টি নেমে গেছে, আর এর মধ্যে আমি ফোনও বার করতে পারবো না যে তোমাদেরকে দেখাবো ব্লগ করে। বাড়িতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেল, সেই যে নেমেছে এই কমলো, জাস্ট একটু ওর কমেছে আর কি, পুরো কমেনি এখনো আকাশে ভরপুর মেঘ আছে, আর বৃষ্টি হবে। এই দেখো মাঠের অবস্থা দেখো। আর তোমাদের কোয়ালিটি একটু খারাপ লাগতে পারে, কারণ আমি ফোন পাউচের ভেতরে ঢুকি ক্যামেরা করছি। এখানে রেস্টুরেন্ট থেকে আমার একটা অর্ডার লাগলো, তো আই থিঙ্ক আর 1 ঘন্টার মতো কাজ করতে পারবো। 4টে বাজে, আর এইমাত্র কাজ থেকে বাড়ি এলাম। আর সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখনও অবধি পড়ে যাচ্ছে, দেখো তোমরা, এখনও কমেনি, ঝিরি 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 পড়েই যাচ্ছে। আর এটির মধ্যে যা যা ডেলিভারি করলাম তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারিনি সেরকম, তার জন্য আমি সত্যিই দুঃখিত। তো নেক্সট টাইম আমি অবশ্যই ট্রাই করব। ফোন আমি পাউচ থেকে বারই করতে পারছি না, তো দেখাবো কি তোমাদেরকে, তাও যেটুকু পারছি 2-1টা সিন তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এর থেকে বেশি পসিবল ছিল না। তো গাইস, বহুত খিদা পাইছে, দুপুরবেলা বেশি খাইনি ভাত। আর এই যে নিয়ে চলে আসছি, ভেতরে পেঁয়াজ, মেয়োনিজ সব কিছুই আছে, খেয়ে দেখি কেমন। হবে 500 টাকা নিয়ে গোলমাল চলছে, কোথায় রাখছে দিয়ে এখন আর খুঁজে পায় না, কোথায় কখন কি খরচা করে ভুলে যায়, দিয়ে পরে আর বলে পাই না পাই না পাই না। দেখা তো। আর এখন এই যে মা, ওইদিকে বাবাও খাচ্ছে টিভি দেখতে দেখতে, বেশ মজায় মজায়। এই দেখো, বলো ইয়ো ইয়ো ইয়ো। তো সবাই একসঙ্গে খেতে বসে গেছি, পরিষ্কার খাবার, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, লেবু আর ডিমের অমলেট। তো গাইস, খাওয়া দাওয়া করে ঘরে চলে আসছি, আর রাতও হয়ে গেছে অনেকটা, বাকি এবার তো ঘুমাতে হবে। আর সারাদিন কি কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাকি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের দিন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।